21 জুন 1977 রাজ্যে শপথ নিয়েছিল প্রথম বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে শপথ নিয়েছিলেন আরও 4 জন মন্ত্রী, সিপিআইএম এর কৃষ্ণপদ ঘোষ, ডক্টর অশোক মিত্র, আরএসপির যতীন চক্রবর্তী এবং ফরওয়ার্ড ব্লকের কানাইলাল ভট্টাচার্য। 23 জুন আরও 16 জন মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে যুক্ত হন আরও 7 জন। ওই 21 জুনে 10:30টায় রাজভবনে ফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেবার পরই মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হবেন স্নেহাংশুকান্ত আচার্য। সেই দিন জনস্রোতে ভেসে মহাকরণে এসে প্রথম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঐতিহাসিক ঘোষণা ছিল, শুধুমাত্র রাইটার্স বিল্ডিং থেকে বামফ্রন্ট সরকার পরিচালিত হবে না, সরকার পরিচালিত হবে গ্রাম বাংলার অসংখ্য অগণিত মেহনতি মানুষের দরবার থেকে। এই কথার মধ্যেই নিহিত ছিল রাজ্যের প্রথম পঞ্চায়েত নির্বাচনের বীজ। দীর্ঘদিন ধরেই রাজ্যের পঞ্চায়েত পুরসভার মতো স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নির্বাচন হয়নি। এগুলোর ক্ষমতাও ছিল অত্যন্ত সীমিত। প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই পঞ্চায়েত আইনকে সংশোধন করে ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা চালু করে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে মানুষের হাতে ক্ষমতা ও গ্রাম বাংলার সরকার পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার উদ্যোগ শুরু করে। নতুন পঞ্চায়েতের ভূমিকা ও কর্মধারা কেমন হবে তার রূপরেখা তৈরি করেছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিআইএম নেতা সত্যব্রত সেন। প্রথম বামফ্রন্ট সরকার শপথ নেওয়ার 365 দিনেরও কম সময় রাজ্যে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হল 1978 সালের 4 জুন। গোটা রাজ্য থেকে 3 স্তর পঞ্চায়েতে 55,952 জন প্রতিনিধি গ্রাম বাংলার মানুষের রায়ে নির্বাচিত হলেন। গোটা দেশের মধ্যে প্রথমবার এত বেশি সংখ্যক মানুষের প্রতিনিধিত্বে গড়ে উঠল প্রশাসনিক ব্যবস্থা। যদিও এই পঞ্চায়েত নির্বাচনকে আটকে দেওয়ার জন্য কংগ্রেস ও জনতা পার্টির পক্ষ থেকে একের পর এক মামলা করা হয়েছিল, তারা সফল হয়নি। প্রথম পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের স্লোগান ছিল বাস্তু ঘুঘুর বাসা ভালো। বামফ্রন্টের দলগুলো 3 স্তর মিলিয়ে 38,922টি আসনে জয়লাভ করে। কংগ্রেসের 2 গোষ্ঠী মিলে যেতে 6,870টা আসন এবং নির্দল প্রার্থীরা যেতেন 10,812টা আসনে। অনেক রক্তপাত, অনেক মৃত্যুর পর দীর্ঘ গণ আন্দোলনের পর ক্ষমতায় এলো বামফ্রন্ট সরকার। 1977 সাল, অনেক শহীদের স্মৃতি, অনেক মায়ের কান্না, অনেক ভাইয়ের আর্তনাদকে বুকে জড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির পথ দেখাতে এলো বামফ্রন্ট। জ্যোতি বসুর নেতৃত্বে তৈরি হল নতুন সরকার। ক্ষমতার বিকেন্দ্রীকরণের এই পর্বে জ্যোতি বসুর নেতৃত্বে তৈরি হয় একটা সাব কমিটি, যেখানে নবগঠিত পঞ্চায়েতগুলোকে আর্থিক ও প্রশাসনিক দিক থেকে সচল রাখা যায়। বাংলার গ্রামে গ্রামে পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্যোগে শুরু হয় কর্মযজ্ঞ, শুরু হয় গণ উদ্যোগ। এই নির্বাচনের অব্যবহিত পরেই 78-এর বিধ্বংসী বন্যা। বহু জেলা তখন জলমগ্ন, জমির ফসল জলের নিচে, গ্রামের মানুষ আর্ত অসহায়। পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নবগঠিত পঞ্চায়েত ও তার সদস্যরা ঝাঁপিয়ে পড়লেন ত্রাণ, উদ্ধার আর পুনর্বাসনের কাজে। ফলে বিগত বছরগুলোর মতো কলকাতা আর শহরতলিতে শোনা যায়নি ফ্যান দাও গোমার পরিচিত আর্তনাদ। সেই ভয়াবহ বন্যাকে প্রতিহত করে গ্রাম বাংলার নিজস্ব সরকার 3 স্তরের পঞ্চায়েত তার প্রথম কঠিন চ্যালেঞ্জকে অতিক্রম করেছিল। তারপর এই পঞ্চায়েতগুলোর মাধ্যমে শুরু হয়েছিল ভূমি সংস্কারের কঠিনতর কাজ।